পাইতেছি না কাকা। ও আমার মারে রক্তাক্ত করে আমার ঘর ডাকাতি করে কাকা। ও কাকা আমার মারে পাইতেছি না কাকা। ও আমার মারে পাইতেছি। আস্তে আস্তে ভাই আস্তে কাকা ফোন দিছে খোকা আক্কার ফোন দিয়ে ওসি সাহেব ডাইরেক্ট ফোন দিতে আইতে পুলিশ চলিয়েছে এই যে জানো বাজার ছাড়িয়েছে ফোন দিতে আমার কথা কইতে কন কইছি আমার কথা কইতে কন আমার মা শেষ করে দিয়েছে। ওর এরম জানলে তো মা দত্তন সন্ধ্যার হাতন হইতাম না রে ভাই। ও 2 মিনিট আগে আমি আই আমার এই গেটটা আমার ওই গেটটা আমি বেশি খোলা দেখি না। আমি প্রতিদিন যেরকম খোলা দেখি ওই রকম আমি গেটটারে সবসময় তো তালা মারি লক করি একবারে বড় গেটটা খোলা থাকে। আমি প্রত্যেকদিন যেরকম কেসি গেটটা খুললে আমার মা হুন্ডা শুনি আমার এই দরজা খুলি দা। ও আজকে হুন্ডা চালাই আমি ফোনে কথা কইতে আছি। আমি ফোনে কথা কইতে কইতে হুন্ডা রাখি গেড়ি লক করি। আমি তো জানি আমার মা হুন্ডা ছিল কতদিন। আমার দরজা খুলি দে ঘর দরজা ভাই 2-3 বাই দিলাম। এই দরজা এই গেট কিন্তু সাফাই না ছিল কিন্তু গেটে আমরা কেসি গেট আমি এলে মারি। তারা এই সামনে দিক তারা ঢুকে নেয়। তারা আমার মনে হয় এই গেটটা আমি মারা দেখছি। শোনেন পরে আমি এখানে আই মা মাকে ডাক দিতে আসি কিরে আমার মা। আমি হয়তো ভাবছি হয়তো আমার মনে হয় হয়তো বাথরুমে যাইতে পারে কিরে মা বাথরুমে যাইলে মুখ দিব। পরে আমি কি করছি আমার মার বদলা দেখা লাগে না মার এন্দি দেখা যায় মানে মার এন্দি আমার দেখা যায়। আমি আমার রুমের এন্দি দরজা হারেন না পরে এইভাবে কুসুটা উল্টেন না মানে সাথেটা উল্টেন না। তখন আমি কি রে আমার রুম তো আমার মা জীবনে আমার রুমে আই আর মা সুন্দর করে বাস করি রে। পরে আমি কি করছি মার এন্দি খুব মানে ইয়ে ভাবে চোখ কাছে নিয়ে গ্লাসের লগে যে এই দরজাটা বরাবর খোলা দেখা যায়। তখন আমি ভাবছি এরে মা মনে খানাটা না বা খানার ঘরে গেছে আমি খানা ঘরে। পরে আমি তাড়াতাড়ি কিছু দরজাটা খুলি আমার তো সন্ধ্যা মানে আমার শরীর বাড়ে গেছে কি মা তো আমি আইনছা আবার ভাবি মা তো আমি আইনছা মা তো খানা ঘরে যাইতো। তখন আমি কি করলাম এই দরজা তো লক করছি। এই দরজা লক করার পরে এই দরজা লক করার গেসি গেট লক করার পরে কেসি গেট খুলে আমি এন্দি যাই। আমি মাকে শিক্ষা দিতে আসি কি আমার মা ঠাকুর তো হইয়া দিব। পরে আমি আমার রুমে যাই গে আমার রুমের ইয়া ওই যে স্টেলার মানে এটা দরজা মশাই না আমার এটা উল্টে না মার রুমে আই গে মার আলমারি টালমারি সব টানি না। আমার ক্যাশে প্রায় 4.5 লাখ টাকার উপরে ছিল। আমার ক্যাশটা সেটি সব খোলা। মাকে শিক্ষা দিতে আসি আমি তো হিতে তখন আমি এই মোবাইলটা হাতে ছিল বড় মোবাইলটা হাতে ছিল। আমি এমনিটা ফোন দিয়ে শিক্ষা দিই রে আমার মা নাই রে আমার বাড়ি ডাকাতি হয়েছে। তখন এমনি পরে আমার বাগিনারে ফোন দিলাম এরে মা তো নাই ইয়ার মারে আমি বলাইতে আসি টোকাইতে আসি শিক্ষা দিতে আসি আপনারা আইসেন আমার মারে আমি আর আপনারা সব টোকাইতেছি আমার মারে কে দিছে কোন ডাকাইতে দিছে আমার মা কোন ডাকাইতে দিছে আমার কোন ডাকাইতে দিছে কোন মামা কোন মামা আমার মারে মারিয়ে লাইছে আমার মারে মারিয়ে লাইছে আমার নি ফোন দা কি করে ফোন দা আমার মামার ভাই রে এই মুহূর্তে হয়তোবা আমার লাইভ দেখে বা কিছু একটা কোচা থানার পুলিশ অফিসার আসছেন তো কি করে আমার মা আমার মা আমার মা আমার মা আপনি একটা কাজ করেন ভাই আমার মা দেন না ভাই আমার বিভিন্ন জায়গায় গাড়ি
না আমি কোনো কিছু দেখে নাই কেউ দেখিনি আমরা আমরা তার ভাই দেখেছি এই মাত্র সে একা ছিল বাড়িতে। আমি একটু কথা বলি আচ্ছা আমি যখন তোর দিয়ে গেছি গেট খোলা ছিল এটা আমাদের সবসময় খোলা থাকে আমি ঢোকার পরে আমি একটু কথা বলি স্যার আমি সবসময় ব্রেকিং থেকে রাত্রের সর্বনিম্ন 12টা 11টা 12টা আমি বাড়িতে আসি আমি আজকে এই দোকানে 10টার দিকে আসছি আশা করি আমার কাকা আমি সৌরভ ভাই আমার জাট্টু ভাই আমরান আমার জাট্টু ভাই মনে আমরা 4-5 জন এখানে ছিলাম ছেলে আমরা কথাবার্তা বলি সবসময় আমরা আমরা সবসময় এখানে সকলে মানে দোকান টোকান বন্ধ হয়ে যায় আমার বাড়িতে আমি প্রতিদিনের মতো আমি আমার বাড়িতে ঢুকেছি স্বাভাবিক আমরা ঢুকে গেছি স্বাভাবিক আমার গেটটা প্রতিদিন যেভাবে খোলা দেখি আমি এভাবে মানে আমার মেন গেটটা আমাদের পকেট গেটটা আমরা খুলি না কারণ আমার হুন্ডা আছে গাড়ি আছে এগুলো ঢোকার পরে আমরা সবার আগে সবসময় আমরা তালা লক করে দিই পরে আমি এখানে এই স্বাভাবিক প্রতিদিন যেভাবে গেটটা খোলা ছিল একবার এই আমি আমার মোটরসাইকেলে ঢুকছি ঢুকার পরে আমি তালা মারি প্রত্যেকদিন আমার মা আমি তালা মারি আমার হুন্ডাটা কেসি গেট খুলে কেসি গেটে কিন্তু তালা থাকে না আমাদের আমি আসার পরে তালা মারা হয় আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমি এই হুন্ডাটা ওই আমার সবসময় মাথায় আমি যে রুমটাতে ঘুমাই আমার মাথার কেন্দ্রে হুন্ডাটা থাকে আর হুন্ডাটা যখন আসে আরে কথা হইতে চাই মৃত্যু মৃত্যু এরপরে স্যার আমি এখানে আসি মোটরসাইকেলটা রাখলাম রাখার পরে আমার ফোনে আমি কথা বলতেছি কথা বলার ফাঁকে আমি দরজাটা 2-3টা বাড়ি দিছি দেওয়ার পরে কোনো সারা শব্দ না পাইয়া আমি আমার মারা ডাকতেছি মা ও মা মা ও মা মার তো ডাকে লাগে না স্যার মার ডাকে লাগে না স্যার মা কথাটা আমার একটু মন দিয়ে শুনুন স্যার আমি কিন্তু কথা বলতে পারলে ওসি স্যারের ফোন দিলে স্যার ওসি স্যার এখানে আসে স্যার ফোন দিছি আমি কথা বলছি স্যার আমি আমার মা আমার হুন্ডার আওয়াজ শুনলে আমার মা আমার দরজা খুলে ফেলে স্যার আমি যখন এই গেটটা এখানে দরজা মোটরসাইকেলটা রাখি এই গেটটা যখন আসলাম দরজাটা যখন 2টা বাড়ি দিলাম আমার মা যখন আওয়াজ পায় না মা ও মা মা যখন আসে না তখন স্যার আমি যে রুমটাতে ঘুমাই আমি ওই রুমটা জানালার কাছে গেছি যাইয়া দেখি আমার এরকম উল্টাই না স্যার এরকম উল্টাই না পরবর্তীতে স্যার আমি মা আমাকে ডাকতেছি পরে আমি আমার মা যে রুমে ঘুমাই এই রুমে এরকম পর্দা স্যার লাইট দেওয়ানো আছে লাইট দেওয়ানো ছিল না ওই রুমে লাইট দেওয়ানো ছিল ওইটারে আলোতে হালকা দেখা যায় যে আমার ওই দরজাটা খোলা স্যার তখন স্যার আমি আমার মা আরো জোরে বলাইতেছি মা ও মা তখন আমি একবার ভাবছি হয় আমার মা বাথরুমে আবার চিন্তা করি কিরে মা বাথরুমে থাকলে তো দরজা খোলা থাকতো বাথরুম তো ভিতরে তখন স্যার আমি কি করলাম আবার ভাবতেছি স্যার আমার মা কোনো আমার খাওয়ার ঘর পাকঘর হইলো পাশে দিই স্যার আমি আবার স্যার ভাবলাম কোনো আমার মা কোনো পাকঘরে গেল না পরে আবার চিন্তা করি না আমার মা তো আমি আসা ছাড়া কখনো পাকঘরে যায় না স্যার পরবর্তীতে স্যার আমি দরজাটা যখন স্যার খোলা তখন আমার একটু সন্দেহ হইল আমি স্যার এই এসি গেটে অলরেডি তালা লক করে দিছি আমি তো এদিক দিয়ে ঢুকে আমরা আর বাইরে না স্যার আমাদের পাক করে খাওয়াই ঘর নিয়ে আসি তখন স্যার আমি কি করলাম এই তালাটা খুলে আমি ওই দিক দিয়ে আই দরজা খোলা দিই দরজা যখন স্যার খোলা তখন আমি এখান থেকে মা ও মা মা ও মা মা ও মা কই গরিব প্রাণ ঘুমে যখন আসি স্যার মার কোনো সারা শব্দ যখন না পাই তখন স্যার আমি মা মা কই ডাকতে আসি স্যার আমি আমার রুমে যাইয়া দেখি আমার স্কুল আলমারি দরজা মুছে নেয় আমার মার এই আলমারি টালমারি সব খোলা আমার ওর গয়না যে প্যাকেটটাতে থাকতো ওটা সামনে ভরে রয়েছে আমি সাথে সাথে আমার এই ফোনটা হাতে ছিল আমার জানতো ভাই এমরানটা ফোনটা এমরান রে ও এমরান আমার বাড়িতে তো ডাকাতি হয়েছে আমার মারও তো পাইতেছি না ও মা বলো যে আমাদের যত শাহরাস্তি তারপর হলো হাজীগঞ্জ আমাদের প্রচুর যত পার্টি আছে সব পার্টিতে বলে দিয়ে হাইস বা সিএনজি প্রত্যেকটা হাইস সিএনজি পুরো
এই বাসায় থেকে একটা মহিলা পাওয়া যাচ্ছে না, মহিলা পাওয়া যাচ্ছে না। রক্তপাত হয়ে গেছে রক্তপাত আছে জবাই করে দিচ্ছি না। স্যার আমার কথা শুনতেন না স্যার আমি যাইতে হইব আমি যাইতে দেখি 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 এই সবাই আসেন না, এই সবাই আসেন না, দেখ এই সবাই এই রুমে ব্লাড আছে, এই যে এই রুমে ব্লাড আছে, এখানে এই রুমে ব্লাড আছে। সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। মালামাল সব নিয়ে গেছে, সোনা গয়না যা আছে সবগুলো আপনার বাংলা। এখানে আছেন, এখানে এখানে মূল ব্লাড ওখানে, মূল ব্লাড তো ওই রুমে নিয়ে আসেন। ভাই সব নিয়ে গেছে। মূল ঘটনাটা এরকম করছে লাস্টে, এই যে এখানে দেখি দেখি মূলত তারা আছে না ভাই, ভাই এই যে এই যে এরা কি মূলত এই যে এদিক থেকে ঢুকছে, মূলত এই যে ভেন্টিলেটরটা আছে না, এই ওইখানে বাইরে একটা চোঙা লাগানো আছে। হ্যাঁ, এই যে এখানে পাড়া দিয়া, এই পাড়া দিয়ে ঢুকছে। হ্যাঁ না, ওদিকে পা রাখি না, এটি শুরুতে ছিল, এগুলো শুরুতে ছিল। ওদিকে আসছি পুলিশ একজন আছে, ফুলবে প্রত্যেকটা আলমারি সব বাংলা, সব বাংলা। ওই যে চাবিটা রাখা আছে না থাকে, এমনি থাকে, এটা মনে হয় হাত দিস না, হাত দিস না, এডিনো যে কেউ হাত দিন না, এডিনো এবার খুলতে বলেন, এই রুমের ভিতরে মূল ঘটনা, এটা খুলতে বলেন। আমাদের পুলিশ একজন আছে, বলে ডাকবেন। এটার ভিতরে মূল কাহিনী, এটার ভিতরে আরে শয়লা রে মারে আচ্ছা, ওই পাশের রুমগুলোতে কি এটা তো গেলাম না।